হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জুয়ারিয়াস এভরিডে এপিসোড। তো আজকের ব্লগটা শুরু করতেছি রাত থেকে। এই তো সন্ধ্যার সময় পড়াশোনা নিয়ে বিজি ছিলাম, তারপর রাত হয়ে গেছে। তো বিকেলে সবাই পিঠা দিয়ে নাস্তা করছে, আমি তো বিকালে নাস্তা করি নাই, তো আমি ডিনার হিসেবে পিঠা খাচ্ছিলাম। এটা এরপর দিন সকালে ফজরের সময় উঠছি, সারা রাত ঘুমাই নাই, যদি উঠতে না পারি এই টেনশনে। কারণ আজকে আমাদের ভার্সিটির পিকনিকে যাব। তো এই তো উঠে রেডি টেডি হয়ে তারপর বের হয়ে গেলাম। তো এই তো রিক্সা দিয়ে চলে যাচ্ছি আমাদের ক্যাম্পাস। এটা 1 নম্বর ক্যাম্পাস, এটা জমজমের সাথে। আর পার্মানেন্ট ক্যাম্পাস তো দূরে। তো এই তো এখানে সবাই গিয়ে জড়ো হচ্ছিল। এই তো স্যার ম্যামরা আসছে, কয়েকজন আসে নাই, তারপর স্টুডেন্টও কয়েকজন আসে নাই। তো এরকম করতে করতে এই তো এটা আমার একটা ফ্রেন্ড। তো আমরা অনেক মজা করতেছিলাম, গল্প করতেছিলাম। তারপরে এই যে আমরা অনেক গল্প করতেছিলাম, কে কি করব না করব, কে কি করতেছি না করতেছি। তো এক এক করে আমাদের ব্যাচের সব ফ্রেন্ডরা চলে আসছে। এটা শুধু আমাদের ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাইতেছে পিকনিকে, ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, প্রত্যেক ব্যাচের সবাইকে। তো এই তো আমরা এখানে মজা করতেছিলাম। তারপর আমাদের টাইম দিয়েছে 7টা, সকাল 7টায় নাকি বাস ছেড়ে দিবে। তো সেই বাস আসছে 8:30 বাজে। তো আমরা বললাম আমরা এত কষ্ট করে তাড়াহুড়া করে কেন আসতে গেলাম, লেট করে আসলেই পারতাম। তো যাই হোক, অনেক একটু দূর থেকে আসছে। তো এই তো বাস আমরা সবাই পিছনের দিকে বসছি, সামনের দিকে ম্যাডাম আছে, তো চিল করতে পারবো না, এই জন্য আমরা পিছনে বসছি। তারপর আমরা তো সেই লেভেলের মজা করছি, আনবিলিভেবল। অনেক অনেক মজা করছি সবাই মিলে। একসাথে থাকলে আসলে জায়গা ম্যাটার করে না, জায়গাটা কেমন। একসাথে অ্যাকচুয়ালি ফ্রেন্ড থাকলে বা একই মেন্টালিটি থাকলে এমনিই মজা হয়। আর এই তো ব্রেকফাস্ট দিতে একটা স্যান্ডউইচ, কলা, কমলা, আর কি যেন একটা অল টাইম রুটি। তো এই তো স্যান্ডউইচটা অনেক মজার ছিল, চিকেন প্লাস ভেজিটেবল স্যান্ডউইচ। তো আমরা এই তো খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর একটা ডিমও দিচ্ছে, এটা পরে পাইছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তো আমাদের হাইপ আরও বেড়ে গেছে। আমরা তো সেই লেভেলের চিল করছি। আমরা গান গাইতে গাইতে নাচতে নাচতে গেছি। অনেক অনেক মজা হয়েছে। আমরা যে কোন ফাঁকে চলে গেছি সেটাই বলতে। এই তো ম্যাডাম সহ নাচতেছে আমাদের সাথে, এসে ম্যাডাম অনেক চিল। তো আমরা বলতেছি আমরা এত তাড়াতাড়ি কেন চলে আসছি, আমরা তো আরও দেরি করে একটু দূরে হইলে ভালোই তো। তো যাই হোক, আমরা খুবই মজা করছি, খুবই। তো এই তো এটা গাজীপুরের ভবানীপুর গ্রিন টেচ রিসোর্ট কনভেনশন হল। তো এই তো চলে আসছে আমাদের ভেন্যুতে। আসার পরে আমি দেখতেছিলাম চারপাশে, প্লাস ভিডিও করতেছিলাম। আমাদের ব্যাচের বা অনেকে আসে নাই, ওরা ভাবছে এরকম পুকুর, নদী, গ্রাম এগুলি দেখে কি করব, এগুলি দেখার কোনো ইচ্ছা নেই। বাট তারা সেই লেভেলের মিস করছে। অ্যাকচুয়ালি সবাই মিলে কোথাও যাওয়ার যে একটা কি আনন্দ, কি মজা, এই ফিলটাই ওরা আসলে নিতে পারে নাই। অ্যাকচুয়ালি জায়গা ডাজন্ট ম্যাটার, আমার কাছে সবাই মিলে একসাথে একটা জায়গায় ঘুরতে যাব, আনন্দ করব, এটাই মেইন। তো এই তো এটা কুপন বিক্রি করতেছিল, তো র্যাফেলও হবে। তো যাই হোক, আমি রিস্ক না নিয়ে ভাইয়ের কাছ থেকে 5টা কিনে নিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি একটাও পাইনি, ব্যাড লাক। তো এই তো এটা রিসোর্টটা মোটামুটি ভালোই, আমার কাছে খুব ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে সব মিলে পারফেক্টই লাগছে। তো এটা আমরা 8টা রুম নিয়েছিলাম, 4টা মেয়েদের, 4টা ছেলেদের। তো যাই হোক, রুমে গিয়ে রেস্ট নিয়ে, রুমও মোটামুটি ভালোই, খারাপ না, এক একটা রুম এক এক রকম। যাই হোক, রুমে গিয়ে এই তো রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে
তারপর বের হয়ে গেলাম হচ্ছে আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখানোর জন্য। রিসোর্টটা আমার কাছে অনেক ভাল লাগছে। এখানে হচ্ছে বাগান ছিল, মানে প্রচুর ফুল ছিল, অনেক রকমের ফুল ছিল। আর এর দুই পাশে হচ্ছে হল, মানে ভিলা আর কি, যারা হচ্ছে কটেজ নেয় বা থাকে এদের জন্য। তো যাই হোক, এখানে বিভিন্ন টাইপের ফুলের গাছ ছিল, সূর্যমুখী থেকে ধরে মোরগ ফুল সব কিছুই মোটামুটি ছিল। তারপরে বেবিদের প্লে জোনের ব্যবস্থা ছিল। তারপরে ছবি তোলার অনেক অনেক ছিল, প্লাস ছিল, পুকুর ছিল, পুকুর পাড় ছিল দুইটা, পুকুরও ছিল দুইটা। তারপর খেলার মাঠ, তারপর হচ্ছে ক্রিকেট ব্যাডমিন্টনের মাঠ, অনেক কিছুই ছিল। এই তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম কই কি আছে না আছে। আর এই তো এটা হচ্ছে মাঠ, এখানে হচ্ছে মানে ফুটবল ক্রিকেট খেলছে, ছেলেরা স্যাররাও খেলছে। তো এই তো এটা হচ্ছে আরেকটা পার্ট, অন্যদিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে অনেক মানে প্লেস আছে ঘোরার মতো। এখানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে বা অনেক বড় ফ্যামিলি গেলে, ফ্যামিলির অনেক মেম্বাররা মিলে গেলে বেস্ট হয়, মানে অনেক মজা হয় আর কি, ব্লাস্টার যেরকম। তো আমরা হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা গেছি, আমরা হচ্ছে আল্লাহ রহমতে অনেক অনেক এনজয় করছি। তারপরে এই যে তো হচ্ছে ওইদিকে হচ্ছে সুইমিং পুল, সুইমিংয়ের প্লেসটাও খুবই সুন্দর, রিফ্রেশমেন্ট একটা প্লেস। এখানে জঙ্গলের মতো একটা প্লেসও আছে। তো এই তো আমি হচ্ছে পুরোটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা হচ্ছে একটা হল রুম, এখানে হচ্ছে কালচারাল প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম হয়। এই রিসোর্টটাই বেসিক্যালি ম্যাক্সিমাম পিকনিক আসে, মানে ভার্সিটি বা স্কুল কলেজ থেকে। তো এই হচ্ছে সুইমিং পুল। তো এইটার প্লেসটাও খুব সুন্দর, অনেক বড় জায়গা। বেসিক্যালি অনেক রিসোর্টে দেখা যায় সুইমিং পুলের প্লেসটা খুব ছোট, আর এটার সুইমিং পুলটা অনেক বড়, মানে 20-25 জন বা 30+ নামলেও না এত লাগবে না, অনেক বড় সুইমিং পুল। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। তারপর বেবিদের সুইমিং পুল হচ্ছে আলাদা ওই পাশে। তো এই তো আমি হচ্ছে ঘুরতেছিলাম, দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল প্লেসটা দেখি, মনটা ভালো হয়ে গেছে এক কথায়। তো এখানে অনেকক্ষণ বসলাম, বসে একটু হাওয়া বাতাস খেলাম, ভালোই লাগলো। তারপরে এই তো এখানে হচ্ছে স্যাররা মানে ফুটবল না ক্রিকেট মেবি খেলতেছে। তো আমার কাছে খুব ভালো লাগলো। তারপর মানে একদল হচ্ছে টিচারদের, আরেক দল হচ্ছে স্টুডেন্টদের, এটা শুধু ছেলেদেরকেই খেলায় নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ব্যাডমিন্টনের মাঠ মেবি। তো এখানে আর ওই পাশে হচ্ছে জলকুটির ছিল, মানে হচ্ছে পানির উপরে রুম ছিল। ওইটাতে হচ্ছে বেসিক্যালি কাপড়রা আসলে থাকে বা যে কেউ নিতে পারে এই রুমগুলি, মানে এগুলিও খুব সুন্দর। তো এটা হচ্ছে আরেকটা পুকুর পাড়, এটার মাঝখানে আবার আরেকটা দিয়ে দিছে। তো এই তো এটার ভিতরে এখন যাচ্ছিলাম, মানে এই জায়গাটা আরও বেশি সুন্দর। তো এই তো মানে রুমগুলি হচ্ছে একটা এক নাম দেওয়া, এখানে হচ্ছে কাপলরা আসলে থাকে, তারপর ফ্যামিলি মেম্বার্সরা আসলেও থাকে, এগুলি কটেজ আলাদা আলাদা। এটা হচ্ছে পানির উপরে একটা মালদ্বীপস ভাইবস, মানে কেউ যদি মালদ্বীপের ফিল নিতে চায় তো এখানে অবশ্যই যেতে পারে, খুব সুন্দর, আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। তো তারপর হচ্ছে এখানে অনেকই ছিল, এটা হচ্ছে একদম দুইটা পুকুর আর কটেজগুলির মাঝখানে দিছে। এটা হচ্ছে একটা ছাতা দিয়ে রাখছে, প্লাস হচ্ছে একটা ব্রিজের মতো, মানে ছাতাটা মাঝখানে, দুই পাশেই হচ্ছে ব্রিজ। তো এই জায়গাটা আরও বেশি সুন্দর, এখানে মানে এই ছাতাটার নিচে বইসা থাকতে দিন পার করে দেওয়া যাবে, এরকম একটা প্লেস। তো এখানে অনেকে বইসা ছিল, তাই ভালো করে ভিডিওটা নেই। তো যাই হোক, এই তো এটা হচ্ছে ব্রিজের মাঝখানে আমি ঘুরতেছিলাম। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে প্লেসটা, মানে খুব অ্যাস্থেটিক্সও না না, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, মন ভালো করার মতো। তো এই তো জলকুটির, এখানে পুরাই একটা মালদ্বীপসের ভাইবস। তো এই যে এখানে হচ্ছে পুকুর পাড়, এটা হচ্ছে আরেকটা পুকুর পাড়, দুইটা পুকুর পাড় ছিল, দুইটা পুকুরও ছিল। আর এখানে হচ্ছে মানে অনেকে আমার ফ্রেন্ডরা আসলে বইসা ছিল, যে যার মতো একটু রেস্ট নিতেছিল, ভালোই রোদ উঠছিল তখন। তো এই যে এটা হচ্ছে কনভোকেশন রুমে হচ্ছে আসলাম, এখানে হচ্ছে
যারা হচ্ছে কালচারাল প্রোগ্রাম করবে বা গান টান করবে ওরা হচ্ছে এখানে প্র্যাকটিস করতেছিল। তো এটা হচ্ছে নিলয় পোদ্দার, ও হচ্ছে আমাদের ক্লাসমেট, ও হচ্ছে গান গাচ্ছিল। আর হচ্ছে উনি হচ্ছে ভাইয়া, উনি হচ্ছে তবলা বাজাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের খেলা শুরু হয়ে গেছে, যে চেয়ার সিটিং খেলা। তো এই খেলাটাই খুবই মজা হয়েছে, অনেক মজা করছি আমরা। তো এখানে হচ্ছে সবাই হেঁটে যাচ্ছে, তো আমিও খেলায় জয়েন করলাম। তো টিকতে পারি নাই, কিন্তু ভালোই মজা করছি। তো এই তো ফাইনাল রাউন্ডে চলে আসছে। এখানে হলুদ ড্রেস পরা মেয়েটা হচ্ছে মানে জিতে গেছে। আর এখানে হচ্ছে বালিশ খেলা হচ্ছে। তো বালিশ খেলায়ও আমরা অনেক অনেক ফান করছি, অনেক মজা করছি। তো আনফর্চুনেটলি আমি বালিশ খেলায়ও জিততে পারি নাই, বাট মজা ভালোই করছি। এত এত মানুষ একসাথে খুব মজা হয়েছে, কিন্তু অনেক রোদ ছিল, তাও খারাপ লাগে নাই। তো এখানে হচ্ছে হাড়ি ভাঙা খেলা, এটা আসলে আমি খেলি নাই। তো হাড়ি ভাঙা খেলায় হচ্ছে উনি মেবি দেখতেছিল, উনি সবার ফার্স্টে ছিল। তো এই তো ছেলেরাও হাড়ি ভাঙায় নাম দিছে। আর এই আমার ফ্রেন্ড অনামিকা, ও খুবই এক্সাইটেড ছিল এই খেলাটা নিয়ে, বাট ওর চোখ বাঁধার পর ও চইলা গেছে হচ্ছে অন্যদিকে, মানে বাঁকা চইলা গেছে। তো এখানেই হচ্ছে ও বাদ পড়ে গেছে। তো কি আর করার, ও একটু আপসেট হয়ে গেছে। তো এই তো সব শেষে সুইমিং পুলে নামলাম। পানিটা এত বেশি ঠান্ডা ছিল, বরফের মতো ঠান্ডা ছিল। আমি তো 2 মিনিটও থাকতে পারি না, আমি কোনো রকমে খালি একটু ভিডিও আর ছবি তোলা উঠে পড়ছি, মানে খুবই ঠান্ডা ছিল। আর এখানে জিমের ব্যবস্থা ছিল, কেউ চাইলে জিম করতে পারে। তারপরে এই তো আমি হচ্ছে মুক্ত বাতাসের নিচে এখানে হচ্ছে সুইমিংয়ের পর ড্রেসটা চেঞ্জ কইরা তো দোলনায় দোল খাইলাম। তারপর তো ঘুইরা দেখতেছি। এই তো আমি আমার ফ্রেন্ড দোলনায় বসে হাওয়া খাচ্ছি, গল্প করতেছি। আর এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। তো এখানে আমি আইসা বলতেছি এটা তো পুরাই বিয়ে বাড়ির প্লেস মনে হইতেছে। তো এখানে বাফেটের ব্যবস্থা ছিল, এখানে খাবার হচ্ছে সার্ভ করে দিতেছে। ছিল হচ্ছে বেসিক্যালি পোলাও, রোস্ট, তারপরে ছিল তো সবজি, তারপর ছিল এটা গরু বা খাসির মাংস, আমি সঠিক বলতে পারি না। তো যাই হোক, খাবারের রিভিউ আর করলাম না, আমার কাছে ভালো লাগছে মোটামুটি। এখানে কাবাবও ছিল, সালাদ ছিল। যাই হোক, অনেক ক্ষুধা লাগছিল, অনেক কিছু করছি। তো এরা এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসছি। তো ফিরনি ছিল, পানি ছিল, কোক ছিল। তো যাই হোক, মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, গল্প করা, এটার আনন্দই আলাদা। তো আমার খাওয়া শেষ, আমি এখন ভিডিও করতেছি সবার। মানে এই তো ফেনি খাচ্ছিলাম, ফেনিটার টেস্ট খুবই খারাপ ছিল, মনে হচ্ছিল আইসক্রিম খাচ্ছিলাম। তো যাই হোক, একসাথে খাওয়ার মজাই আলাদা। তো একসাথে যা খাইছি আলহামদুলিল্লাহ, টেস্ট যেমনই হোক। তো এই তো আমরা হচ্ছে সবাই পোজ দিচ্ছিল খাওয়ার মাঝখানে, এই তো আমি খাচ্ছিলাম। ওই পিছনে স্যার ম্যামরাও বসছে। তো এই তো সুইমিংয়ের পানি প্রচুর ঠান্ডা ছিল। এই আমার ফ্রেন্ড, ও তো হচ্ছে আরামের ঠেলা এখানে শুয়ে দুল খাচ্ছে। তো এখন ফাইনাল রাউন্ডে চলে আসলাম। এখানে হচ্ছে কালচারাল প্রোগ্রাম হবে, র্যাফেল ড্রয়ের পুরস্কার হবে, সব কিছু হবে। তো যাই হোক, এখানে এসে আমরা হচ্ছে বসে দেখতেছিলাম। তো এই তো আমি হচ্ছে র্যাফেল ড্র হাতে নিয়ে বসে আছি, আল্লাহ আল্লাহ করতেছি। তো এর আগে হচ্ছে এই তো কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই গান নাচ, তো গান গাইতেছে, মানে অনেক অনেক এনজয় করছে, এক কথায় খুবই ভাল লাগছে। তো আমাদের ফ্রেন্ড, তারপরে এই তো নাচানাচি যে শুরু করছে, মানে গানের তালে সব পোলা পায় না একদম নাচানাচি। তো এখানে হচ্ছে র্যাফেল ড্রয়ের পালা, পুরস্কার বিতরণী হচ্ছে। তো আমি একটাতেও পাই নাই, আমি হচ্ছে ব্যাড লাক। আমাদের ব্যাচের 2জন শুধু পাইছে। তো আমি 5টা কিনে বসে আছি, অথচ একটাও পাইলাম না, খুবই কষ্ট লাগলো। যাই হোক, এটা হচ্ছে বিকালের স্ন্যাক্স দিছে, পাটিসাপটা, চা, একটা পাকোড়া আর আপেল। তো এই যে দেখেন এক একজনের অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, তো গান শুনতে শুনতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।